বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শোয়ের শেষে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাঁকুড়া মোড়ে একটি জনসভা আয়োজন করা হয় বিজেপির তরফে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অভিনেতা রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী পাপিয়া অধিকারী, আইনজীবী তথা বিজেপির নেতা কৌস্তব বাগচি সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনে 30-এর বেশি বাংলা থেকে আসন পেলে 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হবে। দলীয় প্রার্থী দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার সভা থেকে বিস্ফোরক দাবি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপাল সম্পর্কে মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি দুর্গন্ধ পচা মাল। এদের কথা যত বলবেন বাংলার সংস্কৃতি তত খারাপ হবে। সন্দেশখালী ইস্যুতে তৃণমূল রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন, এই সম্পর্কে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, যারা আইন মানে না, রাজ্যপাল রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন, তারাই এই নাটক করছে শুধু ভোটের জন্য। দেখুন, প্রথম কথা হচ্ছে ভোট কারো বাপের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি হয় না। জনগণ সাময়িকভাবে কোনো পার্টিকে বিভিন্ন সময় ভোট দেয়। বামপন্থীদেরকে 34 বছর দিয়েছে, সেই বামপন্থীরাই তো ভোটাররাই তো পরিবর্তিত হয়ে 11 সালে তৃণমূল কংগ্রেসকে দিল। তৃণমূল কংগ্রেসকে দিয়ে তারা দেখলো যে তাড়াতে গেছিলাম হারমাদ, এসে গেল উন্মাদ। তখন উন্মাদদেরকে তাড়াতে হবে। তো উন্মাদদেরকে তাড়ানোর জন্য এবার বিজেপিকে ভোট দিচ্ছে। বিজেপি ক্ষমতায় আসবে। বিজেপি, আমরা যদি ভালো কাজ করি জনগণ আমাদের সাথে থাকবে এবং আমরা সেটা করব। আর আমরা যদি খারাপ কাজ করি বা ভালো কাজ করতে না পারি, জনগণ আমাদেরকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে। এটাই তো গণতন্ত্র, এটাই স্বাভাবিক। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন কাউকে মানে না, তারা আবার দ্বারস্থ হবে। নাটক করছে এখন। সন্দেশখালীর ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য করছে। 600 থেকে 700 জন এফিডেভিট করেছে, তারা মিথ্যে এফিডেভিট করলো। আচ্ছা, 164 হয়েছে। 164 কি? ম্যাজিস্ট্রেটের সামনে পীড়িত মহিলা তিনি নিজে গিয়ে স্টেটমেন্ট দিয়েছে। মনে রাখবেন, 164 কিন্তু চেঞ্জ করা যায় না। আমি যদি আজকে 164 দিয়ে বলি আমার সাথে রেপ হয়েছে, আমি পরশুদিন গিয়ে বলতে পারি না যে আমার হয়নি, কারণ ওটা ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া জবানবন্দি। কে করিয়েছি 164? পশ্চিমবঙ্গ পুলিশ। আমরা করিয়েছি। তারা করিয়েছে। মন্ত্রী অখিল গিরি বলছেন যে রাজ্যপালের মাথা গরম হয়ে গেছে, সেজন্য সুন্দর মহিলা তার অফিসে কাজ করে, তাকে দেখে লোভ লাগছে। দেখুন অখিল গিরি মুখ খুললে পরে দুর্গন্ধ বেরোয়। তো সেই জন্য এই সমস্ত লোকের সম্বন্ধে যত কম কথা বলা যায় তত ভালো। এদের পাত্তা দেবেন না। এদেরকে যদি পাত্তা দেন না, এরা মিডিয়াতে বেশি হাইপ পাবে, বাংলার সংস্কৃতিটা নষ্ট হবে। বাংলার সংস্কৃতি নষ্ট করার দায়িত্ব এই সমস্ত গার্বেজ লোকেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এই ডাস্টবিনের মালগুলো এদের দূরে সরিয়ে রাখুন। পচা দুর্গন্ধযুক্ত মাল ফেলে দিন। কয়লা মাফিয়া জয়দেব খা, এটা কি তৃণমূল কংগ্রেস সার্টিফাই করবে? জয়দেব খা 19 সালে বিজেপি যোগদানের আগে পর্যন্ত আপনারা তদন্ত করে দেখুন তার বিরুদ্ধে কটা কেস ছিল। একটাও কেস নেই। 19 সালে উনি বিজেপি যোগদান করলেন, ওনার বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেল। এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন তো কয়লা মাফিয়া মনে হয়নি। ও তৃণমূল কংগ্রেস কি হরলিক্স নাকি? খেলে পরে পুষ্টিকর হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসে থাকলে কোনো দোষ হচ্ছে না, এখানে এলে পরে তখন দোষ হয়ে যাচ্ছে। তো জয়দেব খা তো রেলের একটা সাইডিং করছে, যতদূর আমার কাছে ইনফরমেশন আছে। তো সে তো শিল্পপতি, সেখানে তো 400 লোকের কর্মসংস্থান হবে। কে তৃণমূল বলছে? আরে চোরের মায়ের বড় গলা, যার নেতার বিরুদ্ধে অভিযোগ কয়লা চোরের, সোনা পাচারের অভিযোগ যার নেতার বইয়ের বিরুদ্ধে, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচারের, সে লোককে সার্টিফিকেট দিচ্ছে। তাই হয় নাকি কখনো? বলছে দাদা, যে স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় বাহিনীদের, তাদেরই মদতে সক্রিয় হচ্ছে কয়লা পাচার, এটাও বলেছে তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল। দেখুন, কয়লা আমি তর্কের খাতিরে যদি ধরে নিই, তৃণমূল কংগ্রেস যেটা বলছে, কয়লাটিকে হাওয়ায় উড়ে উড়ে যায় নাকি? এই রাস্তাগুলোতে সিকিউরিটি নাকা চেকিং কে লাগায়? পুলিশ লাগায় না কেন্দ্রীয় বাহিনী লাগায়? এই যে নাকা চেকিং আমি দেখতে পাচ্ছি, পুলিশ দাঁড়িয়ে আছে, তো কেন্দ্রীয় বাহিনী তো কোথাও নেই। ভোটের জন্য কিছু কেন্দ্রীয় বাহিনী এসছে, এটা তো থাকে না। তাহলে এরা কিভাবে অ্যালাউ করছে? তো স্লিপ দেওয়া হচ্ছে, আমরা জানি তো সব। ওখান থেকে টাকা পাই, ভাইপোর কাছে টাকা যায় মাসে মাসে। কয়লা মাফিয়ারা ভাইপোর নির্দেশে এইটা চালাচ্ছে। এবং ঠিক ভোটের কয়েক মাস, কিছু মাস আগে থেকে, 4 মাস 5 মাস আগে থেকে এটা বেশি করে হওয়া শুরু হয়েছে। সিরিজ ধরে বিভিন্ন মিডিয়াতে এসছে, আমিও নিজে বলে গেছি যে কারা কারা করছে। নামগুলো আপনারা সবাই জানেন, কোন কোন কয়লা মাফিয়ারা করে। হ্যাঁ, প্যাড দিয়ে হয়তো এখানে, এবং ওই প্যাডে পুলিশেরও ভাগ আছে। অভিষেক ব্যানার্জি বলেছে সন্দেশখালীর ভাইরাল ভিডিও অনেক দূর যাবে, রাষ্ট্রপতির কাছে। সিবিআই তদন্ত করছে, অপেক্ষা করুন না। আজকেও তো অস্ত্র উদ্ধার হয়েছে, কি বলবেন?
বিজেপি রেখে এসছে অস্ত্র? আরে ধরা পড়ে যাচ্ছে, চোরের মায়ের বড় গলা, মানে এরকম চোর আমরা জীবনে দেখিনি। দেশদ্রোহিতার কাজ করছে যে শেখ শাহজাহান এবং তার দলবল, তাকে সাপোর্ট করছে। নারো স্ট্রিং অপারেশনে আমরা জানতে পেরেছিলাম কে করেছিল স্ট্রিং অপারেশন, ম্যাথু স্যামুয়েল, কিন্তু সন্দেশখালী স্ট্রিং অপারেশনে কি জানা যাচ্ছে না কে করেছে। দেখুন, স্ট্রিং অপারেশন যেই করুক, পুলিশ এটাকে তাদের ভিপিএন ইউজ করে। ভিপিএন মানে হচ্ছে আপনি কোন আইডি থেকে দিচ্ছে, কোন দেশ থেকে, এটাকে মাস্ক করা যায়, একটা ভিপিএন সফটওয়্যার, সেটা দিয়ে পুলিশ করেছে। তারও তদন্ত সিবিআই করছে, ওই পুলিশ অফিসারও বাঁচবে না, আমি পরিষ্কার করে দিলাম। পুলিশ অফিসার এবং তার টিম জেলে যাবে এই কাজ করার জন্য। বলছি মন্ত্রী